আজকের ব্রেকিং নিউজ, থামো তোমরা। আজকের ব্রেকিং নিউজ, তাজা খবর। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই গ্রামের একটি ছেলে একটি মেয়েকে পালিয়ে নিয়ে যাওয়ার অপরাধে গ্রামবাসী কিন্তু এই ছেলেটিকে বেঁধে রেখেছে এবং মুখে কালি এবং জুতোর মালা পরিয়ে রেখেছে। কেন গ্রামবাসী এত ক্ষিপ্ত আমরা অবশ্যই জেনে নেব। আমাদের সঙ্গে আছে গ্রামের একজন গুণীমান ব্যক্তি, তো তাকে জিজ্ঞাসা করা যাক। তো আপনি তো এই গ্রামের গণ্যমান্য লোক, এই ছেলেটিকে কেন বেঁধে রেখেছে দর্শক একটু জানাবেন। আপনাদের বাড়ির মেয়েকে যদি কোনো ছেলে ভাগিয়ে নিয়ে যেত তাহলে আপনারা কি করতেন? গ্রামের লোক যেটা করেছে একদম সঠিক কাজ করেছে। এই ছেলেকে শুলিতে দেওয়া উচিত ছিল। তো বাপ আমি চলে এসেছি, তোর কোনো ভয় নাই। আমার ছেলেকে বেঁধে রেখেছেন কি জন্য? ও, এটা কি আপনার ছেলে? হ্যাঁ, এটা আমার ছেলে। বলেন কি জন্য বেঁধে রেখেছেন? গল্পের নতুন মোড়। এই মুহূর্তে কিন্তু ছেলের বাবা উপস্থিত হয়েছেন। পারবে কি তার বাবা তার ছেলেকে ছাড়িয়ে নিয়ে যেতে? এই রিপোর্টার থামো। একটা ছেলের সম্পর্কে মিথ্যা খবর করতে তোমার লজ্জা লাগে না? আশ্চর্য ব্যাপার, আপনার ছেলে দোষ করেছে, আমরা খবর করবো না তো কে করবে? তুমি পুরো বিষয়টা জানো? জানে তো অবশ্যই, গ্রামের প্রতিটা লোকজন জানে। ঠিক আছে, তাহলে মেয়েটাকে ডাকো। সব গ্রামের লোক দেখুন, ছেলে তো তার মান সম্মান কিছুই রাখেনি, আবার ওনার বাপ বড় বড় ডায়লগ মারছে। আপনারা যা করছেন তাতে মেয়েটার মান সম্মান নষ্ট হয়েছে। ডাকুন মেয়েটাকে, তারপর দুধ কা দুধ পানি কা পানি সব বুঝতে পারবে। ঠিক আছে, আমিও দেখছি কত ধানে কত চাল। এই আলমবাড়ি, তোর মেয়েকে ডেকে নিয়ে আয় তো। আচ্ছা, ডেকে আনছি। মেয়েটির বাবা কিন্তু মেয়েটিকে আনতে গেছে, তো কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে উপস্থিত হবে। তো বিস্তারিত জানার জন্য আপনারা সঙ্গে থাকুন। ক্যামেরাম্যান, ক্যামেরাটা ঘোরাও। মেয়েটির বাবা কিন্তু উপস্থিত হয়ে গেছে। তোমরা কি পালিয়ে যাচ্ছিলে? এই, কেন চুপ করে আছিস বল? থামেন হাসান সাহেব, কোনো ভয় নাই মা, তুমি বলো। তুমি যদি চুপ করে থাকো তাহলে গ্রামের লোকে আরো খারাপ ভাববে। আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি। আখের কালকে আমার সাথে দেখা করতে এসেছিল, সেই সময় গ্রামের লোক ধরে ওকে বেঁধে রাখে। শুনলেন হাসান সাহেব, সবকিছু না জেনে কারো বদনাম করা ঠিক না। গল্পের নতুন মোড়। এই মুহূর্তে মিলিকে এই ছেলেটিকে বাঁচানোর চেষ্টা করছে। সত্যি কথা বলছে না মিথ্যা কথা বলছে, আপনারা সঙ্গে আমাদের লাইভ দেখতে থাকুন। এই রিপোর্টার থামো, তুমি আবার শুরু করলে। তুমি গ্রামের মেয়েটার ইজ্জতের কথা তো ভাবো। সবকিছু জানার পর আবার তুমি খবর করতে হচ্ছি। এবার তো আমার ছেলেকে ছাড়বেন নাকি আসাম সাহেব? এই ছেলেটাকে ছেড়ে দে। দেখেন ভাই, এত কিছু ঘটনা ঘটে যাওয়ার পরে আমাদের কিন্তু ছেলে মেয়েদের বিয়ে দেওয়া দরকার। না হলে যদি ওরা আবার বাইরে যদি বিয়ে করে তাহলে আমাদের দুজনের মান সম্মান চলে যাবে। ঠিক আছে, তাহলে আমরা দুজনের বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চ মা। এই চল। আপনারা দেখলেন এই মুহূর্তে কিন্তু মীমাংসা হয়ে গেল। ছেলের বাবা ছেলেকে নিয়ে গেল এবং মেয়ের বাবা মেয়েকে নিয়ে গেল। খুব শীঘ্রই তাদের বিয়ে হবে। চল। আরে তুমি তো যা বাজার গরম করলা। আরে বাজার গরম না করলে হবে, নাহলে তোরা দেখবি কি করে বলতো? আরে তুমি যেটা করলা, মেয়েটার কি বিয়ে হবে? বিয়ে হবে না মানে? এবার তো বিয়ে পাক্কা হয়ে গেল। হট, আমার বিয়েটা হলো না। তুই সলমান খান হয়ে যায়। হ্যাঁ, সলমান খান আজ পর্যন্ত বিয়ে হয়নি। আরে বিয়ে না হলে কি হবে, আমার কটা আছে তুমি জানো? বাবা, তাহলে এইসব কথা আমাকে বলছিস কেন? আরে তুমি যখন সবার খবরই করছো, আমার আব্বাকে বলে আমার লাইসেন্সটা করে দাও। তোর বাপ তোকে চুরি করা শিখেছে, আর তোর একদিন না আমার একদিন। ওরে বাবা রে, মরে গেলাম রে, ছাড় রে। হ্যাঁ, করে দেবো, চিন্তা নাই। এই চলো চলো, খবর করা যাবে। মার ছেলেকে মার। আরে থামো থামো থামো, কি হয়েছে? মারছো কিসের জন্য? মার মানে ছেড়ে দেবো, ও মার খাওয়ারই যোগ্য। শুনো, এইভাবে যদি বাচ্চাদেরকে মারো না তো আইনত অপরাধ, পুলিশ কেস হয়ে যাবে তোমাদের। তো আমি কি ছেড়ে দেবো নাকি? আরে কি হয়েছে সেটা আমাকে তো বলো। ও আমাদের ছাগলের ছাদ চুরি করে নিয়ে পালাচ্ছিল। কি? ছাগলের ছাদ চুরি করলে পালাছিল? এই বাক্কার, ক্যামেরাটা ধর। আজকের ব্রেকিং নিউজ, তাজা খবর। আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চা ছেলেটি এই গ্রামের মধ্যে থেকে ছাগল চুরি করে নিয়ে পালাচ্ছিল। ছোট অবস্থায় এখনই যদি এই ধরনের কর্ম করে তাহলে ভবিষ্যতে এরা কি হবে? বিজয় মালিয়ার মতন আমাদের দেশের কোটি কোটি টাকা নিয়ে কিন্তু লুটপাট হয়ে পালিয়ে যেতে পারে। তো ক্যামেরাম্যান বাক্কারের সঙ্গে আমি মাইনুল শেখ বলছি। ঠিক আছে, আমাদের খবর হয়ে গেছে, তোমরা ছাগল ডালে চলে যাও। খবরটা কবে দেখতে পাবো? আরে ঠিক পাবা, যাও। আরে শোন, চুরি করা ভালো জিনিস না, আর চুরি করা মহাপাপ, জানিস না? আরে আমি চুরি করিনি, ওটা আমাদের ছাগলের বাচ্চা ছিল। তোর ছাগল মানে? হ্যাঁ, ওটা আমাদের ছাগলের বাচ্চা ছিল।
আরে বাচ্চা না, হাইব্রিড বাচ্চা। ঠিক আছে চলো। কি রান্না করছো গো? এই তো রুটি আর মাংস। বাহ, শুনেও শান্তি। তাড়াতাড়ি রান্না করো, আজ খুব খিদে পেয়েছে জানো। কেন অন্যদিন তো 10 টাকা তুমি খাও না? সারাদিন এত খবর, শরীর খুব ক্লান্ত জানো। হ্যাঁ দেখলাম তো তোমার খবর, কার ছাগল চুরি হলো, কার ছেলে পালালো। কেন, এগুলো খবর না নাকি? এর জন্য কিন্তু লোকজন আমার চ্যানেল দেখে, এটা মাথায় রেখো। আচ্ছা তোমার লজ্জা লাগে না? সব বিষয়ে এত বাড়িয়ে বাড়িয়ে কথা বলো। লজ্জা কিসের গো? লোক শুধু খবর চায় না, খবরের সঙ্গে মশলাও চায়, ওটা তুমি বুঝবা না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও ফ্রেশ হয়ে এসো, আমি খাবার দিচ্ছি। শালা আজকালকে খারাপ আর ভালো বোঝাই মুশকিল রে। আমি তো কিছু বুঝতেই পারলাম না। বুঝতে হবে না, তুই শুধু চুপচাপ ক্যামেরাটা রেডি রেখে তাহলে হবে। কার, আমার না তোমার? তোর রে ছোড়া। হ্যাঁ ঠিক আছে। সরি, কিছু মনে করবেন না, আপনাকে শুধু শুধু আমি কষ্ট দিলাম। আমাদের কাছে পাক্কা খবর আছে আপনি ইন্স্যুরেন্স স্ক্যামের মধ্যে জড়িত আছেন। স্যার, আপনি গ্রামের সমস্ত লোককে জিজ্ঞাসা করুন, আমি কিরকম মানুষ, সমস্ত মানুষ বলে দেবে আপনাকে। আমি কারো কাছে 1 টাকাও মেরে খাই না। খবর যখন পেয়েছি তখন তো আসতেই হবে। তাতে আপনার কি দোষ বলুন? আপনাকে নিশ্চয়ই কেউ ভুল তথ্য দিয়েছে। আসলে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আমার কাছে অভিযোগ করা হয়েছিল, তাদের কাছে খবর আছে আপনি গাড়িতে ইন্স্যুরেন্স করে তারপর সেই গাড়ির নাম্বার প্লেট চেঞ্জ করে অন্য রাজ্যে বিক্রি করে দেন এবং চুরি হয়েছে বলে আপনি ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। এটা একদম ভুল কথা। আপনি তো আমার বাড়ির সমস্ত সার্চ করলেন, এমন কোনো বিষয় নয়। কোম্পানির কাছে নিশ্চয়ই ভুল তথ্য গিয়েছে। ঠিক আছে, আমরা আসছি আপাতত। যদি প্রয়োজন হয় থানায় আপনাকে ডাকবো, অবশ্যই দেখা করবেন। অবশ্যই। চলো। কিরে মাইনুল, আজ তো ভালো খবর পেলি না? আজ তো তোর কপাল খারাপ। টোন কাটছে দেখছো? চলে কি ভাবলাম আর কি হলো, একটুর জন্য ফসকে গেল। খবরটা কিন্তু 100% ভাইরাল হতো। আমার তো মনে হচ্ছে কিছু না কিছু একটা ঘাবলা আছে। তোমার কি মনে হয়, সত্যি কি এর মধ্যে কোনো ঘাবলা আছে? শোন, কেউ যতই বড় ক্রাইম করুক না কেন, কিছু না কিছু একটা খুঁত রেখেই যায়। আসান কিন্তু অত সরল মানুষ না, ঘোড়া আর গাধার মিলিত বাচ্চা। ছি ছি ছি, কি সব কথা বলছিস বলতো? তার বাপের সম্বন্ধে না জেনে শুনে তুই জানিস ওর বাপ কেমন ছিল? তাও ঠিক। তাহলে এখন কি করা যায়? এখন একটাই উপায়, আজ রাতে আসান মণ্ডলের বাড়ি যাব। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? রাত্রে আসান মণ্ডলের বাড়ি? শোন, পাছায় যখন আগুন ধরে না, সবাই কিন্তু পানেই খোঁজে। তুই যাবি কিনা সেটা বল। বন্ধু যখন করেছে, বাসটা তবে নিতে হবে। চলো চল। এত রাতে কোথায় যাচ্ছ? একটু বাক্কারের বাড়িতে যাবো গো। এত রাতে বাক্কারের বাড়ি, কোনো চক্কর চলছে না তো? আরে ছি ছি, তুমি খালি খালি আমাকে সন্দেহ করো। বাক্কার কোথায় যাবে তাই ওকে রাতে একটু আর রাখতে যাচ্ছি। তো চোরের মতন যাচ্ছ কেন? তুমি এত রাতে বাড়ির বাইরে যাচ্ছ, তো আমাকে বলে যাবে না? না, তুমি ঘুমাচ্ছিলে, তোমায় খালি খালি আমি বিরক্ত করবো তাই আর কেট বলিনি। থাকার নাটক করতে হবে না, যাও তাড়াতাড়ি ফিরে আসবে। আহসান সাহেব বাড়িতে আছেন? আহসান সাহেব। কি ব্যাপার আপনারা? আপনাদেরকে কেউ কিছু বলেছে নাকি? হ্যাঁ, খবর পেলাম তাই তো এলাম। সেদিন তো আপনি আমার বাড়ির সমস্ত সার্চ করে গেলেন, আবার কেন? প্রয়োজন ছিল তাই তো এলাম। আপনার কোনো সমস্যা আছে নাকি? আমার সমস্যা কিচ্ছু নাই।
আপনি যান ভরে আমার বাড়ি সার্চ করুন। কনস্টেবল, আমাদের কাছে যে ইনফরমেশন আছে সেই বিষয়ে যদি কিছু পাওয়া যায় তন্ন তন্ন করে গোটা বাড়িতে খোঁজ করো। ঠিক আছে। কিরে, দেখে গাড়ি চালাতে পারিস না নাকি? তুই সাংবাদিক তো নাকি? হ্যাঁ। আসান মন্ডলের খবরটা তুই করেছিস? কেন? তোকে বেশি বকতে বলিনি, যেটা জিজ্ঞেস করেছিস সেটার উত্তর দে। হ্যাঁ, তো করেছে তো কি হয়েছে? শোন, ভিডিওটা যেন পোস্ট না হয়, ঠিক আছে? আরে পোস্ট হবে, যা ছিঁড়েলিস। একটু ভেবে চিন্তে কথা বলিস, বাড়িতে কিন্তু তোর বই একা থাকে। আরে কি করে নিবি আরে তুই? থাম না রে। আসান মন্ডল কি আজকাল গুন্ডা পুষছে নাকি? দেখ, তোকে সেটা জানতে হবে না। যদি ভালো চাস তাহলে ভিডিওটা ডিলিট করে দিস, না হলে ভবিষ্যতে যেটা হবে সেটার জন্য দায় তুই থাকবি। এই চল। আরে তোমাকে এত কিছু বলে গেল, তুমি কিছু বললে না? চলো থানায় চলো। মাথা গরম করে কোনো লাভ না। হ্যাঁ, তুই চাপ। এই মাইনুল, গরিব মানুষের তো খুব খবর করে বেড়াছিস, কই আসান মন্ডলের খবর করলি না? এই তোমরা এখানে চাটা খেতে এসছো, খাও, খেয়ে চুপচাপ বাড়ি চলে যাও। হ্যাঁ, উচিত কথা বললাম, ওই জন্য ছাকা লেগেছে না? হয়তো আছে টাকা দিয়েছে তাই ওরা খবর করেনি, বুঝতে পেরেছেন? এই দেখো, এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়েছে। আরে তুই চুপ কর না, যা বলছে বলতে দে। আরে কিসের চুপ রে? এদেরকে কিছু না বলে লাইফ পেয়ে গেছে এরা। চল। ওইভাবেই তো ইনকাম করছে, বুঝতে পারলে? কি হয়েছে, ঘুমাবে না? ঘুম আসছে না গো। কি হয়েছে সেটা বলবা তো? আসান মন্ডলের এত বড় খবরটা আমি পাবলিশ করতে পারলাম না। গ্রামের সবাই আমাকে উল্টাপাল্টা ভাবছে আমি নাকি আসান মন্ডলের কাছে টাকা খেয়েছি। কেন করলে না তুমি খবরটা? আসান হুমকি দিয়েছে। আর তুমি ভয় পেয়ে গেলে? না, আমার কোনো ক্ষতি হলে আমি ভয় করতাম না, যদি ওরা তোমার ক্ষতি করে দেয়। যারা সত্যের সাথ দেয় না তাদের সঙ্গে কিন্তু আল্লাহ থাকে। তবুও তুমি একা থাকো, খুব ভয় লাগে। তাই বলে তুমি তোমার ধর্ম পালন করবে না? সাংবাদিকরা যদি ভয় পায় তাহলে মানুষ আসল সত্যিটা জানবে কি করে? তুমি ঘুমাও তো। হ্যাঁ, আমি ঘুমাবো। আর যদি তুমি সত্যি আমার ভালো চেয়ে থাকো না তাহলে খবরটা কিন্তু তুমি করবে। কিন্তু নমস্কার, সালাম। আমার নাম মাইনুল শেখ। আপনারা ফেসবুকে আমাকে সাংবাদিক হিসাবেই চেনেন। ছোট থেকে বড় সমস্ত নিউজ কিন্তু আপনাদের সামনে আমি প্রেজেন্ট করি। বাট আসান মন্ডলের যে খবরটা আমি আপনাদের সামনে তুলে ধরতে পারিনি, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। আপনারা হয়তো অনেকে ভাবছে যে মাইনুল হয়তো টাকা খেয়ে বসে আছে, কিন্তু এটা একদমই ভুল। আসলে কিছুদিন আগে আসান মন্ডল আমাকে ধমকায় এবং আমার বউকে প্রাণে মারার হুমকি দেয়। এর ভয়ে আমি খবরটা ছাড়তে পারিনি, কিন্তু আজ আমি সে ভুলটা সংশোধন করতে চাই। আসান মন্ডল কত কোটি কোটি টাকা যে মানুষের কাছ থেকে লুটপাট করে নিয়েছে, আপনারা যদি নিজের চোখে না দেখেন তাহলে বিশ্বাস করবেন না। এই সেই ফুটেজ। কি ব্যাপার, আপনারা আবার কেউ কিছু বলেছে নাকি? হ্যাঁ, খবর পেলাম তাই তো এলাম। আরে সেদিন তো আমার বাড়ি পুরো সার্চ করে গেলেন, আবার কেন? স্যার, এখানে কিছু নাম্বার প্লেট পাওয়া গেছে। এই দেখুন স্যার। ভেরি গুড, এই তো অনেকগুলো নাম্বার প্লেট পাওয়া গেছে। এগুলো কি? বিশ্বাস করুন স্যার, এসব নাম্বার আমার না। আমাকে কেউ ফাঁসাবার জন্য এই নাম্বার আমার বাড়িতে রেখে গিয়েছে। যা বলার থানায় গিয়ে বলবেন। চলেন, অ্যারেস্ট করে রেখে চলেন। ক্যামেরা তাড়াতাড়ি সামনে নিয়ে। চোখের আড়ালে চুরি, ইন্স্যুরেন্স স্ক্যামে জড়িত আসান মন্ডলকে ধরে নিয়ে গেল পুলিশ।
প্রায় 5 কোটি টাকা হেরাফের পুলিশের কথায়। এর আসল দোষীকে এবং এর কত বছরের জেল হতে পারে? সমাজের বুকে এরা যে সাদাসিধা ভাবে থাকে, এদের কি করা উচিত আপনারা অবশ্যই জানাবেন। ক্যামেরাম্যান বাক্কারের সঙ্গে আমি মাইনুল শেখ, ধন্যবাদ। আপনারা দেখতে পেলেন আসান মণ্ডল ইন্স্যুরেন্স কোম্পানিকে ধোকা দিয়ে কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে খাচ্ছে। তো ক্যামেরাম্যান বাক্কারের সঙ্গে আমি মাইনুল শেখ, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। মিডিয়ার মূল কাজ হলো সত্যকে সামনে আনা, মানুষকে সঠিক তথ্য জানানো, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া। কিন্তু আজকের দিনে দেখা যায় অনেক মিডিয়া সত্যকে আড়াল করে নিজের স্বার্থ রক্ষায় ব্যস্ত, ভুল খবরকে রং পরিবেশন করছে, আর যারা অন্যায়ের প্রতিবাদ করছে তাদেরকে উল্টো বদনাম দিয়ে সন্ত্রাসী বলে তুলে ধরছে। কিন্তু এতে তাদেরও দোষ নেই। তারা যখনই সমাজের আসল চিত্রটা দেখাতে যাচ্ছে তখনই কিছু লোক এসে তাদের ঘাট টেনে পেছনে ঠেলে দিচ্ছে। সমাজের বুকে এখনো এমন ধরনের ক্রাইম হচ্ছে জেনে শুনেও সেটাকে পাবলিশ করা যাচ্ছে না। এটা হচ্ছে আমাদের বর্তমান সমাজ। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।